সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো ত্রিপুরা পুলিশের যে কনস্টেবলের এক্সাম এবং স্পেশাল এক্সিকিউটিভের যে ইন্টারভিউ হতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা হবে। ঠিক আছে, এই কোয়েশনগুলো থেকে নিশ্চয়ই তোমাদের জিজ্ঞেস করবে। তো এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্টও থাকবে। তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করছো তাদের কাছেও সেই রিকোয়েস্টই থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইকও করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে চ্যানেলটির লিঙ্ক বা ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবে যাতে তারাও এই ক্লাসটি দেখতে পারে। ঠিক আছে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে। ওইখান থেকে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কস্ট তোমরা পেয়ে যাবে। ওকে, তো আর দেরি না করে আমরা কোয়েকশনের দিকে এগিয়ে যাচ্ছি। ফার্স্ট যে কোয়েকশন সেটি হচ্ছে, হোয়াট ইজ দ্য ক্যাশ ক্রপ অফ ত্রিপুরা? ক্যাশ ক্রপ কি ত্রিপুরার? এখানে চারটি অপশন রয়েছে, টি, ব্যাম্বো, রাবার না রাইস। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হবে আমাকে কমেন্টে বলো। আই থিঙ্ক সকলের এই কোয়েকশনটির আনসার জানা রয়েছে, সেটি হচ্ছে রাবার। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, আচ্ছা আমাকে তোমরা একটা কোয়েকশনের আনসার কমেন্টের মধ্যে বলবে, ত্রিপুরা রাজ্যের কোন ডিস্ট্রিক্টে সব থেকে বেশি রাবার পাওয়া যায়? ওকে, সেকেন্ড যে কোয়েকশন সেটি হচ্ছে, হোয়েন ইলেকট্রিসিটি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ত্রিপুরা? ইলেকট্রিসিটি কবে ফার্স্ট ইন্ট্রোডিউসড হয়েছিল ত্রিপুরাতে? 1911, 1912, 1913, 1914। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে আমাকে কমেন্টে বলো। এবং তোমরা না স্কোরটি লিখে রাখবে এবং ভিডিওটি শেষ হওয়ার পরে তোমরা কমেন্টে বলবে আউট অফ এত থেকে তোমরা কত পেয়েছো, তাহলে তোমরা বুঝে নিতে পারবে তোমাদের প্রিপারেশন কি চলছে। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর যা হোয়েন ইলেকট্রিসিটি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ত্রিপুরা সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে 1912, অপশন বি। ওকে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর, ইন হুইচ ইয়ার অমরমাণিক্য হ্যাড ওন সিলেট? অমরমাণিক্য কত সালে সিলেট বিজয়ী হন? 1580, 1581, 16,000, সরি 100, 1600, না এখান থেকে কোনোটি নয়। অমরমাণিক্য সিলেট উইন করেছিলেন কবে? সিলেটের বিজয়ী কবে হন সেটি হচ্ছে 1981। আচ্ছা, সিলেট কোথায় লোকেটেড এটা আমাকে তোমরা কমেন্টে বলবে। সিলেট, এই যে সিলেট, সেটা কোথায় লোকেটেড আমাকে কমেন্টে বলবে। এবং বাংলাদেশের পার্ট কবে হয়েছিল সেটাও আমাকে কমেন্টে বলবে। তারপর, হোয়াট ইজ দ্য মিনিং অফ রসনা? রসনা কথার অর্থ কি সেটা আমাকে বলো। ল্যান্ড অফ সান, ল্যান্ড অফ লাইট, ল্যান্ড অফ ওয়াটার, না এখান থেকে কোনোটিই নয়। সঠিক এই চারটি অপশন রয়েছে, রসনা কথার অর্থ তার মধ্যে থেকে কি হয় আমাকে কমেন্টে বলো। তার উত্তর হচ্ছে অপশন বি, ল্যান্ড অফ লাইট হচ্ছে রসনা কথার অর্থ। ওকে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পঞ্চায়েত সমিতি ইন ত্রিপুরা? ত্রিপুরাতে টোটাল কতগুলো পঞ্চায়েত সমিতি রয়েছে? 30, 35, 40 না 45? সঠিক উত্তরটি কী হবে? ত্রিপুরাতে টোটাল পঞ্চায়েত সমিতি হচ্ছে কতগুলা? সেটি হচ্ছে 35। টোটাল পঞ্চায়েত সমিতি রয়েছে ত্রিপুরাতে 35। তারপর, হোয়াট ইজ লেবাং? লেবাং কথাটি কি? এ কালারফুল ড্রেস, এ কালারফুল ইনসেক্ট, এ ট্রেডিশনাল ড্রেস না ফ্লক ডান্স? এই চারটি অপশনের মধ্যে এই লেবাং কথার অর্থটি কি হয় আমাকে কমেন্টে বলো।
এই যে লবং, সেটি কটার অর্থ হচ্ছে এক কালারফুল ইনসেক্ট, অপশন বি, সেটি হচ্ছে এক কালারফুল ইনসেক্ট। ইনসেক্ট মানে কি আমাকে কমেন্টে তো বলো তোমরা সকলে, যারা যারা জানো তারা তো অলরেডি সেটা জানো, এবং যারা জানো না ইনসেক্ট কথাটির অর্থ কি আমাকে কমেন্টে বলো। তারপর দ্য ত্রিপুরা স্টেট গেজেট 1903 an official newspaper was published during the reign of, এই যে দ্য ত্রিপুরা স্টেট গেজেট 1903 এটা একটা অফিসিয়াল নিউজ পেপার, সেটা পাবলিশড কোন রাজার আমলে হয়েছিল? ত্রিপুরা রাজ্যের গেজেট 1903 কার রাজত্বকালে এই সরকারি সংবাদপত্রটি প্রকাশিত হয়েছিল? এখানে মহারাজা রাধাকিশোর মাণিক্য, মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য, মহারাজা বীরচন্দ্র মাণিক্য, না এখান থেকে কেউ নন। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি? কার মধ্যে হয়েছিল, কোন রাজার সময় হয়েছিল ত্রিপুরা গেজেট? তিনি হচ্ছেন মহারাজা রাধাকিশোর মাণিক্য। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, অপশন এ। তারপর হুইচ গড ইজ ওয়ার্শিপড অ্যাজ দ্য গড অফ ফরেস্ট এবং ট্রাইবেলস, মানে আদিবাসীদের মধ্যে কোন দেবতাকে বনের দেবতা হিসাবে পূজা করা হয়? সঠিক উত্তরটি কি হবে বলো, কোন দেবতাকে? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর আদিবাসীদের কোন দেবতাকে পূজা করে সেটা বলো। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লাম্পারা। লাম্পরা হচ্ছে আদিবাসীদের দেবতা হিসাবে ওরা পূজা করে। তারপর ত্রিপুরা বিকাম এ থার্ড ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অফ ইন্ডিয়া ইন হুইচ ইয়ার, কবে? এই সঠিক উত্তরটি ত্রিপুরা বিকাম এ থার্ড ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অফ ইন্ডিয়া ইন হুইচ ইয়ার, কত? 2015, 2016, 2017, না 2018 সালে? কত সালে হয়েছিল? সঠিক উত্তরটি কি? এখানে যে সঠিক উত্তর বিকাম এ থার্ড ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অফ ইন্ডিয়া, সেটি হচ্ছে 2016 খ্রিস্টাব্দে। ওকে, 2016 সালে হয়েছিল। ডিউরিং দ্য গ্রেট রিভোল্ট অফ 1857 দ্য কিং অফ ত্রিপুরা ওয়াজ, কে ছিলেন? 1857 সালের মহাবিদ্রোহের সময় ত্রিপুরার রাজা কে ছিলেন বলো। এখানে অপশন রয়েছে ঈশ্বরচন্দ্র মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য, রাধাকিশোর মাণিক্য, বীরচন্দ্র কিশোর মাণিক্য। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হচ্ছে? এই চারটি অপশনের মধ্যে 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল তার সময় রাজা ছিলেন অপশন এ, ঈশ্বরচন্দ্র মাণিক্য ছিলেন রাজা। ওকে, তারপর where is botanical garden of Tripura situated? botanical garden ত্রিপুরা কোথায় লোকেটেড, কোথায় অবস্থিত? কৃষ্ণা, রোনা, সিপাহীজলা, না এখান থেকে কোনোটিই নয়? আই থিঙ্ক সকলের জানা রয়েছে এই কোয়েশ্চনটির আনসার, সেটি হচ্ছে সিপাহীজলাতে বোটানিক্যাল গার্ডেন লোকেটেড, অপশন সি। ওকে, তারপর হোয়াট ইজ দ্য নেম অফ বিগ পন্ড অ্যাডজেসেন্ট টু দ্য ত্রিপুরেশ্বরী টেম্পল? এখানে চারটি অপশন রয়েছে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি কি হবে? ত্রিপুরেশ্বরী মন্দিরের সংলগ্নে যে বড় পুকুরটি রয়েছে তার নাম কি? অমর সাগর, কমলা সাগর, না কল্যাণ সাগর, না এখান থেকে কোনোটিই নয়। ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশে যে বিশাল বড় পুকুরটি রয়েছে তার নাম কি? পন্ডস, দ্যাট মিন্স পুকুর, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কল্যাণ সাগর, অপশন সি, কল্যাণ সাগর। ওকে, তো এই যে কোয়েকশনগুলা আজকে আমাদের এই এটার সেকেন্ড ক্লাস এবং স্পেশাল এক্সিকিউটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে আগেও, যারা স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ দিয়েছো তারা হয়তো সেটা বলতে পারবে যে ওরা ত্রিপুরা জিকে থেকে অনেকগুলা কোয়েকশন জিজ্ঞেস করে। ঠিক আছে, তো ত্রিপুরা জিকে কিন্তু তোমাদের খুব
ইম্পর্টেন্ট হতে চলেছে, স্পেশাল এক্সিকিউটিভ অ্যাজ ওয়েল অ্যাজ সবগুলো কম্পিটিটিভ এক্সামে ত্রিপুরা রাজ্যের যেগুলোই এক্সাম হয়ে থাকে না কেন তার জন্য ত্রিপুরা জিকে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো আবারও বলছি, যদি ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত তোমরা দেখে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এবং সব থেকে বেশি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে চ্যানেলটির লিঙ্ক শেয়ার করবে এবং টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে, ওখান থেকে সবগুলো পিডিএফ তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। সবাইকে এগেন থ্যাংক ইউ।